নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে মনোপিয়া দারুণ একটি রেসিপি। পুকুর থেকে একটা মনোপিয়া মাছ ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় সাইজের। চলো মাছটাকে প্রথমে কেটে নেব। মনোপিয়া মাছে কাটার সময় একটু সাবধানে কাটতে হয় বন্ধুরা। পিঠের উপরে যে কাঁটাটা থাকে, না হলে হাতে ফুটে যায়। সাবধানে কাটবে। দেখতে পাচ্ছ মাছটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলো মাছটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে। এরপর নিয়ে নেব 3টি আলু এবং 4টি উচ্ছে। মনোপিয়া মাছ আলু উচ্ছে দিয়ে ঝোল করব পাতলা। প্রথমে আলুগুলোকে ছাড়িয়ে সরু সরু করে পিচ করে নেব। একে একে আলুগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো উচ্ছেগুলো কেটে নেব। এখানে দেখতে পাচ্ছ একটা করে উচ্ছে আমি 4 পিস করে নিয়েছি। তোমরা চাইলে উচ্ছেগুলো 2 পিসও রাখতে পারো। এইভাবে আমার আলু ও উচ্ছে কাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর দুটো পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজ দুটো ছাড়িয়ে কুচে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি শিলনোড়ায় বেটে নেব। জিরে এবং অল্প একটু আদা নিয়ে একসাথে বেটে নেব। দেশি মাছে বন্ধুরা একটু জিরে দিলে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাটা জিরে। আদা এবং জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাছের মধ্যে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা মিশিয়ে নেব। এরপর উনান জ্বালিয়ে দিয়ে একটি কড়া বসিয়ে নেব। কড়া ভালোভাবে গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব তেল। তেল দিয়ে তেলটাও একটু গরম করে নেব। তেলও যখন ভালোভাবে গরম হয়ে আসবে একে একে সাবধানে মাছগুলো কড়ার মধ্যে ছেড়ে দেব। এখানে আমি 3টে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। একেবারে সব মাছ দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমাদের বাড়িতে দেশি মাছ হলে বন্ধুরা এইভাবে আমরা রান্না করি। তোমরা কে কেমনভাবে রান্না করো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এসে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবে।
মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এরপর আরও 2 পিস মাছ আছে, সেই 2 পিস মাছ আমি ভেজে নেব এইভাবে। সবগুলো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর মাছ ভাজা তেলের মধ্যে উচ্ছেটা দিয়ে কিছুটা ভেজে নেব। উচ্ছের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। হালকা ব্রাউন কালার হয়ে এসছে উচ্ছেটা, এবারে উচ্ছেটা আমি তুলে নেব। এরপর এই ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এরপর কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে কিছুক্ষণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে আলুটা ভালোভাবে কষতে থাকবো। এরপর বেটে রাখা আদা ও জিরে আলুর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকবো। বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপনার ফোনে সবার আগে চলে যায়। দেখতে পাচ্ছ আলুগুলো কষতে কষতে কত সুন্দর কালার চলে এসেছে। এরপর দিয়ে দেব জল। জল দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুটতে দেব। বন্ধুরা, পুকুরের দেশি মাছ এইভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার হলেও এরকমই রান্না করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছ আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে কথা বলতে বলতে। এরপর ভেজে রাখা মাছ এবং উচ্ছেগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটির মাথায় দিয়ে দেব
একটি টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটি ফুটির মাথায় দিয়ে দেব। এরপর লাবিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি সানরাইসের সাই মিট মশলা উপর দিয়ে কিছুটা ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর লাবিয়ে নিলে একেবারে কমপ্লিট হয়ে যাবে মনোপিয়া মাছ, আলু, উচ্ছে দিয়ে ঝোল পাতলা। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে অবশ্যই বানাবে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পাশে থেকো। ধন্যবাদ।